উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার সাম্প্রতিক এক বাণীতে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের শক্তির জন্য একটি ক্যান্সারের মতো সত্তা হিসেবে আখ্যা দেন এবং ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের উত্তরে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উত্তোলন করেন। কোরিয়ার সরকারি সংবাদ সংস্থার উদ্ধৃতিতে প্রকাশিত এই মন্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তিগুলো যুদ্ধের অগ্নি জ্বালানিতে উস্কানি দিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। কিম জং উনের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে এশিয়ার পারমাণবিক উত্তেজনাকে যুক্ত করে। কিম জং উন স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালায় তবে এশিয়ার একটি নতুন সামরিক ফ্রন্ট গড়ে তোলা হতে পারে, যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি তার সামরিক বাহিনীকে পূর্ণ পারমাণবিক প্রস্তুতিতে রূপান্তরিত হওয়ার নির্দেশ দিয়েছে, যাতে উত্তর কোরিয়া যে কোনো সময় যে কোনো সামরিক উস্কানির জবাব দিতে প্রস্তুত থাকে। কিম জানায়, কিমের নির্দেশ মূল উদ্দেশ্য হল দেশের প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তির প্রদর্শন ঘটানো। দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনিকে সমর্থন করে আসছে এবং ইসরায়েলকে উগ্র প্রো আমেরিকা সামরিক ঘাঁটি হিসেবে দেখে। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। 1970-এর দশকে ইসরায়েল পিয়ংইয়ংকে বারবার সতর্ক করেছিল, কারণ উত্তর কোরিয়া সিরিয়া ও ইরাককে সামরিক সহায়তা দিচ্ছিল। 1980 সালে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা তাদের দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য নীতির অংশ। পারমাণবিক নীতি ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে আরও কঠোর অবস্থান নিয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে কিম জং উন সরাসরি সেনাবাহিনীকে পূর্ণ পারমাণবিক প্রস্তুতি থাকার নির্দেশ দেন, যাতে দেশটি যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক হামলার তাৎক্ষণিক জবাব দিতে পারে। এর আগে 2024 সালে সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়েছিল যে কিম জং উন ইসরায়েলকে সরাসরি পারমাণবিক হুমকি দিয়েছিল, কিন্তু রেডিও ফ্রি এশিয়া যাচাই করে জানায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কোনো সরকারি নথি বা বিশ্বাসযোগ্য প্রতিবেদন এই ধরনের হুঁশিয়ারির প্রমাণ পাওয়া যায়নি। কিম জং উনের সর্বশেষ হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতের সঙ্গে এশিয়ার পারমাণবিক উত্তেজনা যুক্ত হওয়া বিশ্ব রাজনীতির স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের চাপের জবাব দিতে এবং নিজেদের বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরছে এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এর ফলে একদিকে যেমন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে, অন্যদিকে এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাও নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব এশিয়ার উত্তর কোরিয়ার পারমাণবিক উত্তেজনা মিলে বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও অতীতে কিংয়ের নামে সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু হুঁশিয়ারি মিথ্যা প্রমাণিত হয়, তবু বর্তমান বক্তব্যে তার আক্রমণাত্মক কূটনীতি ও শক্তির প্রদর্শনের অভিপ্রায় স্পষ্ট। বিশ্বমহল এখন সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া আসন্ন সময়ে বৈশ্বিক রাজনীতি কোন দিকে নিয়ে যাবে তার উপর নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।